জীবনের সমস্ত গুনাহের উপরে আমি লজ্জিত হয়ে গেলাম গো। আমার জীবনে যত গুনাহ করেছি, আমার জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ প্রকাশ্যে গোপনে সমস্ত গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম। আর নজরুলের রহমতের সময় আপনি মালিকের দরবারে, আমি আপনার দরবারে ভিক্ষুকের দুইটা হাত বানাইলাম। বলে যদি কোনো মানুষ চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করে আর বলতে থাকে, মালিক আমরা গুনাহগার, আপনার নাম কিন্তু রহমান, আল্লাহ আপনার মায়া দয়া বেশি, আপনার মায়া দয়া পাওয়ার কারণে আমরা কিন্তু গুনাহ করেছি। আপনি যদি মহব্বত কম করতেন এত গুনাহ করতাম না, বেশি মায়া করছেন গো। আপনার মায়া দয়া পাইয়া মনে যেমনে চাই এমনি চলেছি, জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো নাই গো মালিক, দুনিয়ার আগুনে ধরা যায় না, জাহান্নামের আগুন কেমনে ধরব? আল্লাহ সমস্ত গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দাঁড়াইছি। মালিক গুনার দিকে তাকাইলে মাপের আশা নাই, তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, তোমার হুকুম রাসূলের তরিকায় জিন্দেগি চালাবো। এইভাবে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দুটা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি আল্লাহ বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দা তো আমারে কোনোদিন দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার শাস্তি জানে না, এরপরও আমার কথাগুলি শুই না জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় বান্দা কান্দে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দাগুলির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি ওয়াদা দিলাম, আমি আমার বান্দাদের গুনাহ চিরতরে মাফ করে